Hello, my dear student. ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 21 এর লগের অঙ্কগুলো তোমাদের দেখাবো। তাহলে তোমরা এই লগের অঙ্কগুলো দেখতে থাকো। পার্ট 1-এ তোমাদের 1, 2 এবং 3-এর অঙ্কগুলো দেখিয়েছি। আজকে আমি তোমাদের 4-এর অঙ্কগুলো দেখাবো। তাহলে দেখো। তাহলে তোমার প্রথম অঙ্ক রয়েছে log 2, log 2, log 3, log 3, 27 to the power 3 রয়েছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। সমান দিয়ে log 2 থার্ড ব্র্যাকেট log 2 দ্বিতীয় বন্ধনী দিয়ে log 3। এবার দেখো প্রথম বন্ধনী রয়েছে, এবার 27 টু দি পাওয়ার 3 রয়েছে। তাহলে এই 3টা কোথায় চলে আসবে? আগে চলে আসবে। তাহলে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। তাহলে 3 log, এখানে 3 রয়েছে, 27 মানে হচ্ছে 3 কিউব। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী ক্লোজ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম? 27 কিউব করে দিলাম। এই যে 27 হচ্ছে কত? 3 কিউব করলাম। আর এখানে যে 3 ছিল, 3টাকে কি করলাম? সামনে আমরা নিয়ে চলে আসলাম। এবার দেখো log 2, তৃতীয় বন্ধনী log 2, দ্বিতীয় বন্ধনী log 3। এবার প্রথম বন্ধনীর মধ্যে 3টা এখানে চলে আসবে। তাহলে হচ্ছে 9 log 3, এখানে 3 রইল। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী হয়ে গেল। দেখো এইখানে যে 3 কিউবের এই 3 ছিল, এই 3টা কি হবে? এই সামনের দিকে চলে আসবে। সামনে চলে এসে 3-র সাথে গুণ হয়ে গেল। গুণ হয়ে কত হলো? 9 হলো। এবার দেখো কি করতে হবে। log 2, তৃতীয় বন্ধনী log 2, দ্বিতীয় বন্ধনী হচ্ছে log 3, এখানে 3 রইল, আর এটা 9 হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তার কারণটা কি? তার কারণ হচ্ছে log 3 ইকুয়াল টু 1। তাহলে log যে 3 আছে আর এখানে 3 রয়েছে, এর মান কত? এর মান হচ্ছে 1। এবার দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম log 2, তৃতীয় বন্ধনী log 2। এবার এখানে 9 রয়েছে, log 3। এই 3 স্কয়ার করলে আমরা 9 পাবো। সমান দিয়ে log 2, log এখানে 2 রইল। তাহলে এই 2টা আগে চলে আসবে। এই 2টা আগে চলে এসে কি হয়ে গেল? log 3 হয়ে গেল। এবার তৃতীয় বন্ধনী চলে আসলো। সমান দিয়ে log 2 ইন্টু, এখানে দেখতে পাচ্ছ log 2 আর log 3 এর মান হচ্ছে 1। দেখো ব্র্যাকেটে দেখো log 2 ইকুয়াল টু 1 আর log 3 ইকুয়াল টু 1। এটা আমরা গুণ করলে আমরা 1 পাই। তাহলে ইকুয়ালটা আমরা লিখতে পারি log 2, এখানে 1, তাহলে log 1 এর মান কত হবে? log 1 এর মান 0, যেহেতু log a1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? আমরা এখানে log 1 এর মান 0 পেলাম। অতএব দিয়ে আমরা কি লিখবো? নির্ণীত মান। জিরো, এটা অ্যান্সার। এবার 4-এর বিয়ের দাগের অঙ্কটা তোমরা দেখো। 4-এর বিয়ের দাগের অঙ্ক রয়েছে log √27 প্লাস log 8 মাইনাস log 1000 মানে 1000 বাই log 1.2। তাহলে এই অঙ্কটা আমরা কি করে করব দেখো।
সমান দিয়ে মাঝের দাগটা আগে দিয়ে নিলাম। লগ 27 মানে হচ্ছে লগ, দেখো এখানে আমরা 27 আমরা যদি ভাঙি 3 3 9, 3 9 27, 3 3 9, তাহলে এটা 3 কিউব। আর 1000 কে যদি আমরা ভেঙে নিই তাহলে 10 দিয়ে করলে 10 100 আর 10 10, তাহলে হচ্ছে 10 কিউব। তাহলে এখানে আমরা ভেঙে নিলাম এই দুটোকে, তাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 27 মানে কত? আর আরেকটা জিনিস মনে রাখবে, লগের এখানে বেস কিছু নেই, তাহলে বেস যদি কিছু না থাকে তাহলে বেস কত ধরতে হবে? বেস হচ্ছে 10 থাকে। লগ কিছু নেই মানে লগ বেস 10 হয়। তাহলে লগ রয়েছে 27, তাহলে হচ্ছে 3 কিউব, 3 টু দি পাওয়ার, তাহলে 3/2 হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ এখানে এই যে রুট আছে, এই রুটের মান হচ্ছে 1/2 এটা লেখা হয়। তাহলে 3/2 হলো, প্লাস লগ এটা 2 কিউব হলো, মাইনাস লগ 10 কিউব। আচ্ছা, অঙ্কে এখানে √1000 রয়েছে, তাহলে √1000 থাকলে হচ্ছে এখানে 3/2 হয়ে যাবে। দেখো তাহলে অঙ্কটা প্রথমে এখানে √1000 ছিল, তাহলে 1000 থাকলে কি হবে? 10 লগ 10 3/2 হয়ে যাবে। যেহেতু √ওভার উঠে গেল, √এর মান হচ্ছে হাফ, আর 10 কিউব মানে হচ্ছে 1000, তাহলে 10 কিউব, আর এখানে √এর জন্য 1/2 দিয়ে এটা গুণ হয়েছে, তাই 3/2 হয়েছে। এখানে তাই 27 √ওভার ছিল, √এর মান হচ্ছে 1/2, তার জন্য এখানে 3/2 হলো। আর 27 মানে হচ্ছে কত? 3 কিউব। এবার দেখো নিচে রয়েছে লগ 1.2, তাহলে ইকুয়াল টু, তাহলে লগ এখানে 3/2টার সামনে চলে আসবে, 3/2 লগ 3 প্লাস এখানে 3 রইল, লগ 2 মাইনাস 3/2 লগ 10 রইল, আর নিচে রইল লগ 1.2। দেখো তাহলে এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেছি। যদি এখানে পাওয়ারে যদি থাকে, পাওয়ারটা আমাদের সামনের দিকে চলে আসে। তাহলে প্রথমে এটা লিখে দিলাম, কমপ্লিট করলাম। তা এটার মধ্যে দেখো 3/2 কমন যায়, কিন্তু দেখতে হবে 3/2 কমন গেলে এইখানে যে 3 আছে, তাহলে এখানে কি হবে? তাহলে এখানেও আমরা প্রথমে কি করব? 3/2 করে নেব। আর 3/2 করার জন্য আমাদের কি করতে হবে? এখানে 2/2 দিয়ে একটা আমরা গুণ করে নেব, তাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো এখানটাতে রয়েছে, তাহলে 3/2 লগ 3 প্লাস 3 ইন্টু এটা 2/2 করে দিলাম। দেখো 2/2 মানে কত? 1, কিন্তু এখানে আমরা যেহেতু 3/2 কমন নেব, তাই এখানে 2/2 দিয়ে আমরা গুণ করলে আমাদের কমন নিতে এই জায়গায় সুবিধা হবে। তাহলে হচ্ছে লগ 2 মাইনাস 3/2 লগ 10, আর নিচে লগ 1.2 সমান দিয়ে কি হবে? দেখো এখানে লগ 1/2 লিখে নিলাম, তাহলে 3/2 হচ্ছে এখানে কমন যাবে। এখানে কমন গেলে পড়ে থাকে লগ 3 প্লাস এখানে 3/2 কমন গেলে 2 পড়ে থাকে, লগ 2 মাইনাস 3/2 কমন গেলে এখানে পড়ে থাকে লগ 10। দেখো এর পরের লাইনটা দেখো, এই লাইনটার পরের লাইনটা আসবে সমান দিয়ে, মাঝে দাগ দিয়ে নিতে হবে। তাহলে আমাদের কি রইল নিচে? লগ 1.2 রইল, আর 3/2 এখানে কমন গেছে 3/2, আর এখানে পড়ে রইল কত? লগ 3, 2 লগ 2, তার এখানে লগ 3 পড়ে রইল, লগ 3 প্লাস লগ এখানে 2 এখানে স্কোয়ার হয়ে গেল,
এই দুইটা উপরে চলে আসলো, মাইনাস লগ 10 রইল। ইকুয়ালটু আমরা কি লিখব, লগ 1.2 উপরে 3/2, তবে লগ, দেখো যদি এখানে গুণ আছে, গুণ থাকলে আমরা লগের সূত্র অনুযায়ী থাকি। এখানে যদি যোগ থাকে, যোগ থাকলে কি হয়, এখানের এই গুলো হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে। আর ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে হচ্ছে আমাদের, এই বিয়োগ থাকলে আমাদের ভাগ করতে হয়। তাহলে দুটো জিনিস আমরা জানি। তাহলে লগ, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4/10, এটা এখানে রয়ে গেল। এখানে আমরা এই সূত্রগুলো ব্যবহার করলাম। লগ এম এন যদি থাকে তাহলে হচ্ছে লগ এম প্লাস লগ এন হয়, আর লগ এম বাই এন যদি থাকে তাহলে লগ এম ভাজিত লগ লগ এন এম মাইনাস লগ এন, এটা হয়। দেখো আমরা এখানে এই সূত্র ব্যবহার করলাম। তাই লগ এম প্লাস লগ এন যদি থাকে তাহলে লগ 3 প্লাস লগ 2 স্কোয়ার মানে এখানে লগ 4 যদি থাকে তাহলে এটা গুণ হয়ে যায়। আর বিয়োগ লগ 10 আছে, তাহলে এটা আমাদের কি হলো, ভাগ হয়ে গেল। আমরা কি পেলাম, 3/2 ইন্টু লগ 12/10 আর নিচে লগ 1.2। তাহলে ইকুয়াল টু কত হবে, 3/2 লগ 1.2 বাই লগ 1.2। তাহলে এইখানে এটার সাথে এটা কি হলো, কাটাকাটি হয়ে 1 হয়ে গেল, সমান 3/2। অতএব আমরা লিখব নির্ণীত মান 3/2, এটা অ্যান্সার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা 4-এর বি এর অঙ্কটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 4-এর দাগের সি এর অঙ্কটা দেখো। তাহলে 4-এর দাগের সি এর অঙ্কটা কি হয়েছে, লগ 3 4 রয়েছে, লগ বেস 4 5, লগ বেস 5 6, লগ বেস 6 7, লগ বেস 7 3 রয়েছে। এই অঙ্কটা দেখো। আমরা লিখতে পারি কি, সমান দিয়ে লগ 4 বাই লগ 3 গুণিত লগ 5 বাই লগ 4 গুণিত লগ 6 বাই লগ 5 গুণিত লগ 7 বাই লগ 6 গুণিত লগ 3 বাই লগ 7। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করলাম, এখানে আমরা সূত্র ব্যবহার করলাম, যেহেতু লগ বেস বি এম যদি থাকে তখন কি হবে, লগ এম বাই লগ বি হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, উপর নিচে যেগুলো মিল থাকবে সেগুলো আমরা কাটাকাটি করব। দেখো এখানে লগ 3 এর সাথে এই লগ 3 কেটে 1 হয়ে গেল, লগ 4 এর সাথে লগ 4 কেটে 1 হয়ে গেল, লগ 5 এর সাথে লগ 5 কেটে 1, লগ 6 এর সাথে লগ 6 কেটে 1, লগ 7 এর সাথে লগ 7 কেটে 1, এগুলো সব 1 থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 1/1, মানে আমরা 1 পেলাম। অতএব নির্ণীত মান সমান 1, এটা অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 4-এর সি এর অঙ্কের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এবার 4-এর দাগের ডি এর অঙ্কটা দেখো। 4-এর দাগের ডি এর অঙ্ক কি বলা আছে, লগ বেস 10 384/5 প্লাস লগ 10 81/32 প্লাস 3 লগ 10 5/3 প্লাস লগ 10 1/9। এই অঙ্কটা কিভাবে করব দেখো। সমান চিহ্ন দিলাম, লগ 10 384/5 প্লাস লগ 10 81/32
প্লাস লগ 10, এটা 5/3, এটার কিউব হয়ে গেল। এখানে যেহেতু 3 রয়েছে, দেখো এই 3টাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে 5/3 তার হোল কিউব হয়ে গেল, প্লাস লগ 10 1/9 আছে। এবার আমরা সব লগের আমরা পেয়ে গেলাম। যদি সব যোগ চিহ্ন দেওয়া থাকে তাহলে কি হয়, তাহলে লগের ক্ষেত্রে এটা গুণ হয়ে যায়। দেখো এবার আমরা কেমন গুণ করছি, সমান দিয়ে লগ, তাহলে বেস 10 রইল। এবার এখানে 384/5 ইন্টু 81/32 ইন্টু 125, দেখো 5 কিউব করলে 125 হয়, তাই আমরা 125 করলাম। আর 3 কিউব মানে হচ্ছে 27 গুণিত 1/9, এটা রইল। এবার কাটাকাটি করে দিই, দেখো 9 দিয়ে কাটলে 9 3 9 9 81 হয়, আর 9 3 হচ্ছে 27 হয়। এটা 5 দিয়ে কাটলে 5 25 125 হয়, আর 3 দিয়ে কাটলে 3 1 3 3 2 6 3 8 24 হয়। আর এটা কত, এটা 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে 8 4 3 12। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা এখানে পেলাম লগ বেস 10, এখানে 100, 25 ইন্টু 4 করলে আমরা কত পাবো, 100 পাবো। তাই আমরা এখানে পেয়ে গেলাম ইকুয়াল টু লগ বেস 10, এটা 10 স্কয়ার হয়ে গেল, সমান দিয়ে আমরা লিখব লগ, সমান দিয়ে আমরা লিখব 2 লগ বেস 10, এটা 10 হয়ে গেল, ইকুয়াল টু 2 ইন্টু 1 সমান 2। তাহলে এখানে আমরা কোন কি জানতে পারলাম, লগ বেস এ সমান হচ্ছে 1, এই মান আমরা জানি। তা আমরা কি লিখবো, অর্থাৎ নির্ণীত মান 2, এটা অ্যান্সার। তাহলে আজকে তোমরা কি শিখলে, আজকে তোমরা শিখলে হচ্ছে যে 4-এর দাগে ABCD এই 4টে অঙ্ক তোমরা জানলে। অঙ্কগুলো আশা করি খুব ভালো লেগেছে। তাহলে প্রচুর প্রচুর তোমরা একটু শেয়ার করো, আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।